আমার খুব প্রিয় একটি দোয়া আছে। দোয়াটি খুব ছোট কিন্তু তার বিস্তারিত বিশাল। সংক্ষিপ্ত এই দোয়া ধারণা করে দুনিয়া ও আখিরাতে অনেক বিষয়, আমাদের দুনিয়ার চাহিদা, আখিরাতের দরকার সব কিছু যেন এই ছোট্ট দোয়াতে আছে। তাই দোয়াটি আমি সর্বদা আরম্ভ করি। যখনই আমার দোয়া করার কথা মনে আসে, আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা। সালাতে সিজদায় হাঁটতে চলতে এই দোয়া যেন আমার নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। আব্বাস রাদিয়াল আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা বলুন, আল্লাহুম্মা ইন্নি আস আলুকা আফিয়া। মনে হলো, আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি। প্রশ্ন হলো, আফিয়া কি জিনিস? যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান, তখন মূলত আপনি আফিয়া পেয়ে গেলেন। রোগমুক্ত এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি আফিয়াতে আছেন। আপনার কাছে বারাকা আসছে, সময়ে বারাকা আসতেছে, আয় উপার্জনে বারাকা আসছে, আপনি আফিয়া পাচ্ছেন। আপনার সন্তানের উপর থেকে বিপদ সরে যাচ্ছে, আপনি আফিয়া পাচ্ছেন। এমনকি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলো, সেটাও আসলে আফিয়া। এত ছোট দোয়া আব্বাস রাদিয়াল আনহুর মন ভরল না। তিনি ভাবতেন, এই দোয়া তো খুব ছোট, আমার তো অনেক বড় দোয়া চাই। অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে। তিনি নবীজির কাছে ফিরে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তো খুব ছোট দোয়া, আসলে আমি আরও অনেক বড় দোয়া চাচ্ছিলাম। তার কথা শুনে নবীজি হাসলেন, বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়া চান, আল্লাহর শপথ, এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়ান, খুব ছোট্ট একটি দোয়া, অথচ ধারণা করা যায় কত বিশাল জিনিস, কত বিস্তৃত বিষয় এই দোয়ার মাধ্যমে আমরা জন্য রয়েছে। আমরা যারা দুনিয়া দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই, আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া। সন্তান সন্তুষ্টর ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া। রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া। আয় উপার্জনে বারাকার পেতে আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে আনন্দিত সুন্দর মনোরমন জান্নাতের জন্য বলতে পারি, আল্লাহুম্মা ইন্নি আস আলুকান আফিয়া।